আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমার ব্লগের শুরুতে আমার বারান্দায় ফোটা কিছু শুভ্র সাদা খুশির শেয়ার করলাম আপনাদের সাথে। তো কেমন লাগলো আমার ফুলগুলো জানাবেন। আজকে আসলে দুপুরে ছিল মুরগির মাংস, ঝাল ঝাল করে ঝোল, সাথে চাপটি রেখেছিলাম। প্রতিদিন আসলে ভাত খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ভিন্ন আয়োজন করলাম। আমার কাছে আসলে মাছের চেয়ে মুরগি রান্না বেশি ঝামেলার মনে হয়। অনেকের কাছে মুরগি রান্নাটা সহজ মনে হয়। হ্যাঁ, মুরগি রান্নাটা সহজ হয়তো, কিন্তু মাছের চেয়ে কিন্তু মুরগি ভালো করে পরিষ্কার করতে হয়। মাছ আপনি একটু লবণ দিয়ে ধুয়ে নিলেই আর মাছে এত এরকম ময়লা থাকে না। কিন্তু মুরগিতে কিন্তু অনেক রকমের ময়লা থাকে, যা বেছে বেছে একটা একটা করে বেছে বেছে নিয়ে পরিষ্কার করে তারপরে রান্না করতে হয়। তো আমার কাছে আসলে এটাই মনে হয় যে মুরগি রান্নাটা আসলে একটু ঝামেলার। তো এই যে চাপটি রান্না করছি। তা আমার চুলাটা সবাই একটু ইগনোর করবেন, কারণ প্রতিদিন আমার পরিষ্কার করা সম্ভব হয় না। তারপরও চেষ্টা করি, আর দেখা যায় যে প্রতিদিনই চুলার এই কেসটা ময়লা হয়, কিন্তু প্রতিদিন আসলে পরিষ্কার করার সুযোগ হয় না। তো এটা একটু সবাই ইগনোর করবেন। যদিও এটা আমার কাছে খারাপ লেগেছে, এটা আসলে আমার ভিডিওতে চলে এসেছে, এখন আর কিছু করার নেই। আপনাদেরকে চাপটিটা দেখাবো তাই আর কি দেখালাম। তো ইদানিং আমার চাপটি বেশি ভালো হচ্ছে না, আমি বুঝলাম না। তো এটা আসলে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে চাপটিটা কেন এরকম হচ্ছে। কোনো একটা জায়গায় মনে হয় সমস্যা হচ্ছে। তো আপনারা জানাবেন যে আপনাদের এই আইটেমটা কার কার প্রিয়, কেমন লাগে, এবং কে কে প্রায় করে থাকেন। আমার কথায় আসলে ভয়েস দিতে গেলে আমার একটা মুদ্রা দোষ আমি বের করেছি, বা এই ভয়েস দিতে গিয়ে জানতে পারলাম আমি তো কথাটা বেশি বলি, তো শব্দটা। তো চেষ্টা করছি এটা ওভারকাম করার।